পরশুরাম আজকের পর্বে দেখা যাবে শীতল নন্দিনীকে বলতে থাকে, তোমার বোনকে তোমাদের বাড়ির জামাই বিজিতের হাতে তুলে দিয়েছে। বিজিত খেলাটা ঘুরিয়ে দিয়েছে। আর ও জানো না কত বড় একটি আন্ডারওয়ার্ল্ড চালায়। তাকে তাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে তোমার বোন। তার জন্য বিজিত সিদ্ধান্ত নিয়েছে যে তোমার বোনকে নিয়ে এখান থেকে চলে যাবে, আর তোমার বোনকে একদম শুট করে দেবে, তোমার বোনকে একদম মেরে ফেলবে। তখন দেখা যায় এ কথাটা শুনে অবাক হয়ে যায় নন্দিনী। নন্দিনী বলতে থাকে, এটা কিছুতেই হতে পারে না। শিবপ্রসাদ কিছুতেই টোটিনিকে বিজিতের হাতে তুলে দিতে পারে না। তখন দেখা যায় শীতল বলতে থাকে, অবশ্যই দিতে পারে। দিতে পারে বলতে দিয়েছে। এদিকে দেখা যায় তটিনীকে রিক্সা থেকে নামিয়ে গাড়িতে তুলতে থাকে গুন্ডারা। এরপরে গুন্ডারা ফোন করে বলতে থাকে, তুলে নিয়েছে, এখন গাড়িটা নিয়ে এসো। এরপরে দেখা যায় তখন বিজিতের গাড়ি এলে তখন তখন বলরামদের মাথায় রিভলভার ধরে বিজিতকে গাড়ি থেকে নামিয়ে গুন্ডাদের গাড়িতে বিজিতকে তুলে নিলে তখন দেখা যায় বলরামরা কিছুই বলতে পারে না। বলরাম ও মায়া সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপরে বিজিত ইশারা করে বলতে থাকে, তোরা কিচ্ছু করতে পারবি না। এদিকে আড়াল থেকে সবকিছু দেখতে থাকে শিবপ্রসাদ। এরপরে এরপরে দেখা যায় বিজিতদের গাড়ি বেরিয়ে গেলে তখন শিবপ্রসাদ বাইকে উঠে বাইকে স্টার্ট দেয়। আর আর এইদিকে নিশা প্রকাশকে ফোন করে বলতে থাকে, প্রকাশ, বিজিত আর টোটিনি এয়ারপোর্টের দিকে যাচ্ছে, আমি ওদের ফলো করছি, তুমিও পুরো টিম নিয়ে ফলো করতে থাকো। এই বলে ফোন কেটে দেয়। এদিকে দেখা যায় তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না, কারণ কারণ শিবপ্রসাদ তটিনীকে অনেক ভালোবাসে। শিবপ্রসাদ তটিনীকে কিছুতেই বিজিতের হাতে তুলে দিতে পারে না। তখন দেখা যায় তো নন্দিনীর কথা শুনে শীতল বলতে থাকে, তোমার বিশ্বাস না হলে এতে আমার করার কিছুই নেই। আমি কিছু করতে পারবো না, কিন্তু তুমি বিশ্বাস করলেও এটাই হয়েছে। তখন দেখা যায় অফিসাররা অফিসাররা শীতলকে নিয়ে গেলে তখন নন্দিনী বলতে থাকে, প্লিজ শীতল বলে যাও তটিনীর সঙ্গে বিজিতের কি সম্পর্ক, কেন বিজিত তটিনীকে তুলে নিয়েছে। এরপরে দেখা যায় তখন তখন শীতল চলে গেলে তখন নন্দিনী বারবার তটিনীকে ফোন করতে থাকলে কোনোভাবে তটিনী ফোনটা রিসিভ করে না। এরপরে নন্দিনী বলতে থাকে, এটা কি করে হতে পারে, তটিনী ফোনটা রিসিভ করছে না কেন, ও কোথায় আর ওর কি হয়েছে। শীতল যে বলল, তবে কি সত্যি সত্যি শিবপ্রসাদ ওকে বিজিতের হাতে তুলে দিল। এদিকে দেখা যায় বিজিত ও তটিনী একসঙ্গে গাড়িতে বসে আছে, আর গাড়িকে ফলো করছে নিশা ফলো করতে থাকে আর বলতে থাকে, কোনোভাবে তটিনীকে নিয়ে যেতে দেওয়া যাবে না। এরপরে এই গাড়িতে বসে তটিনী মনে মনে বলতে থাকে, আমি কিছুতেই বিজিতের সঙ্গে যাব না, আর আমাকে বিজিত মারতে পারবে না। আমি নিজেরটা নিজে সামলে নেব, আর আমার বিশ্বাস নিশা আমার পিছনেই আছে, পেছনের গাড়িটাতে নিশা আছে। এরপরে দেখা যায় নিশা তার ড্রাইভারকে বলতে থাকে, তাড়াতাড়ি গাড়ি চালাও, ওই গাড়িটাকে ফলো করতে থাকো, কোনোভাবে যেন গাড়িটা আমাদের চোখের আড়ালে না চলে যায়, বুঝতে পেরেছো। এরপরে দেখা যায় হঠাৎ হঠাৎ গাড়িটা অন্যদিকে চলে গেলে নিশা গাড়িটিকে হারিয়ে ফেলে। তখন প্রকাশকে ফোন করে বলতে থাকে, প্রকাশ, তুমি কোথায়। তখন প্রকাশ বলতে থাকে, আমি তোমার গাড়ির পিছনেই আছি। আর তটিনীদের গাড়ি কোথায়। তখন নিশা বলতে থাকে, বুঝতে পারলাম না, কোথায় বেরিয়ে গেল। এরপরে সিদ্ধার্থ ও প্রকাশ নেমে এলে তখন নিশা বলতে থাকে, আমার মনে হচ্ছে তটিনীকে ওরা যেখানে তুলে নিয়ে গেছে সেখানে তটিনীকে মেরে ফেলা হবে। তখন সিদ্ধার্থ বলতে থাকে, কোনোভাবে বিজিতকে পালাতে দেওয়া যাবে না। তখন নিশা বলতে থাকে, বিজিত এখান থেকে বেরোতে পারবে না, এটা আমার বিশ্বাস, কারণ স্পেশাল ব্রাঞ্চ ওকে কিছুতেই বেরোতে দেবে না। আর এদিকে দেখা যায় বিজিত তটিনীকে গাড়ি থেকে টানতে টানতে নামায় আর বলতে থাকে, অনেক অনেক খেলা খেলেছো, অনেক চাল দিয়েছো, এবার এবার তোমার চাল চালা শেষ। এখন চাল চালবো আমি, এখন তোমাকে আমি মজা দেখাবো। এরপরে তটিনী বলতে থাকে, আমাকে এখানে কেন তুলে নিয়ে এসছো, হ্যাঁ, আমাকে কেন নিয়ে এসছো তুমি। তখন বিজিত বলতে থাকে, তোমাকেই তো নিয়ে আসতে হবে, তুমি তো অনেক জ্বালিয়েছো আমাকে, তাই না। তাই এবার তোমাকে নিয়ে এসেছি, এবার শিক্ষা দেব, এবার তুমি বুঝবে কত ধানে কত চাল। এবার তোমাকে আমি এখানেই শেষ করে দেব। আর আর 45 মিনিটের মধ্যে আমি এখান থেকে বেরিয়ে যাব, এয়ারপোর্টে যাব। তারপরে আমি আমি কোন কোন পাসপোর্ট ব্যবহার করব, কোন ফ্লাইট ব্যবহার করব, কোন এয়ারপোর্ট ব্যবহার করব, সবটাই থাকবে সিক্রেট। তুমি কিছুতেই বুঝতে পারবে না যে আমরা কোন কোন ফ্লাইটে করে যাচ্ছি আর কোথায় বা ল্যান্ড করছি। এরপরে তটিনীকে লাঠি দিয়ে মারতে থাকে বিজিত। তটিনীকে বেধড়ক মারতে থাকে আর বলতে থাকে, তটিনী,
চিৎকার করো, চিৎকার করছো না কেন? আমি তোমার চিৎকার শুনতে চাই, চিৎকার করো, আমি সেগুলো ভিডিও করব। এই, তোমরা ওকে মারো, মেরে বিচ্ছিন্ন করে দাও, আর আমি এটা ভিডিও করে ওর স্বামীকে দেখাবো। ওর স্বামী ওর ছেলের জন্য ওকে আমার হাতে তুলে দিয়েছে। ওর স্বামীর সঙ্গে আমার ডিল হয়েছে, আমি যদি লাট্টুকে ওর কাছে ফিরিয়ে দিই তবে ও তটিনীকে আমার হাতে তুলে দেবে। এরপরে দেখা যায় এই বলে তখন তটিনীকে গুন্ডাদের হাতে ছেড়ে দিয়ে বিজিত ভিডিও করতে থাকে আর বলতে থাকে, ভিডিওটা করে এক্ষুনি শিবপ্রসাদ গাঙ্গুলিকে পাঠিয়ে দেব। ওর বউ কি করে ব্যথায় ছটফট করছে এটাও দেখবে। ঠিক তখনই তটিনীর মাথায় আঘাত করলে তটিনীর চারপাশ অন্ধকার হয়ে যায়। মাথা মাথা ঘুরে উঠলে তখন তখন তটিনী চিৎকার করে বলতে থাকে, আমাকে বাঁচাও। এই বলে মাটিতে লুটিয়ে পড়ে তটিনী। এটা দেখে খুশি হয়ে যায় বিজিত। বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, অনেক অনেক বাড়াবাড়ি করেছো তটিনী গাঙ্গুলি, তোমার জন্য আজকে আমি পলাতক। আমি যেখানেই যাই সেখানে আমাকে সব এজেন্সির লোকজন খুঁজে বেড়াচ্ছে। আজকে আমি তোমার জন্য এভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, তাই তোমাকে তো আমি কিছুতেই সুস্থ ও সবল থাকতে দেব না, তোমার সংসার কিছুতেই আমি গোছালো হতে দেব না। এরপরে ভিডিও শিবপ্রসাদকে পাঠিয়ে দিলে তখন শিবপ্রসাদ ভিডিওটা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, আমি তোকে কিছুতেই ছাড়বো না বিজিত। তুই আমার বউ টটিনিকে এভাবে মারছিস, আমার 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 অর্ধাঙ্গিনীকে এভাবে মারার শাস্তি তোকে অবশ্যই পেতে হবে। তুই কিছুতেই ছাড় পাবি না। আমি তোকে ছাড়বো না। এদিকে দেখা যায় তটিনী মাটিতে পড়ে থাকলে তখন বিজিত রিভলভার নিয়ে তটিনীকে শুট করতে চায়, আর রিভলভারটা তটিনীর দিকে তাক করলেই হঠাৎই সেখানে এসে পড়ে শিবপ্রসাদ। শিবপ্রসাদ সেখানে এসে বাইক নিয়ে এসে সেখানে দাঁড়ায় আর আর রিভলভার বের করে বলতে থাকে, বিজিত, তোর খেলা শেষ। তুই আমাকে যে কথাটা দিয়েছিলি সেই কথাটা রাখতে পারিসনি। এই বলে বিজিতের হাতে শুট করে দিলে তখন বিজিত বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? এখানে তো তোমার আসার কথা নয়, তোমাকে তো এখানে আসতে বলা হয়নি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুই বলার কে? তোর সঙ্গে আমার কথা হয়েছিল যে তুই তুই টটিনিকে নিয়ে লাট্টুকে ফিরিয়ে দিবি। তুই তো লাট্টুকে ফিরিয়ে দিসনি, উল্টো উল্টো আমার টটিনিকে এভাবে টর্চার করছিস। এর শাস্তি তোকে পেতে হবে। আগে বল লাট্টু কোথায়? তখন তখন দেখা যায় বিজিত বলতে থাকে, লাট্টুকে তুমি কখনোই খুঁজে পাবে না। লাট্টুকে লাশ বানিয়ে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে তোমার তোমার স্পেশাল ব্রাঞ্চের অফিসে দিয়ে আসা হবে। তুমি লাট্টুকে জীবিত কিছুতেই পাবে না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, জানিস, এই মেয়েটা যে এখানে পড়ে আছে সে আমার অর্ধাঙ্গিনী, আর যাকে আমি খুঁজে বেড়াচ্ছি যে নিখোঁজ সে আমার সন্তান। তাকে তাকে তুই এভাবে আটকে রেখেছিস, জানিস? 9 মাস 9 দিন ওই মেয়েটা বাচ্চাটাকে পেটের ভিতর ক্যারি করে রেখেছিল। যখন ওর পেন উঠেছিল আমি কোলে করে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। তখন ডক্টর বলেছিল যে কোনো একজন বাঁচবে, হয় মা, না হলে বাচ্চা। কিন্তু আমি সেদিন ঠাকুরকে চ্যালেঞ্জ জানিয়েছিলাম যে দুজনই বাঁচবে, আর সেই চ্যালেঞ্জে আমি জিতেছিলাম। আর আজকে তোকে চ্যালেঞ্জ করছি যে আজকেও মা বাচ্চা দুজনেই বাঁচবে, আর এটা এটা আমি চ্যালেঞ্জ করছি তোকে। আমি তটিনী আর লাট্টু দুজনকেই বাঁচিয়ে নিয়ে যাব, দেখি তুই কি করে আটকাস। এরপরে বিজিতের মাথায় রিভলভার ধরলে তখন বিজিত বলতে থাকে, তুমি আমাকে শুট করতে পারবে না, কারণ আমি শুধু জানি যে তোমার লাট্টু কোথায়, আমি বিধায় আর কেউ জানে না। এরপরে শিবপ্রসাদের সামনে থেকে গাড়িতে উঠে বসলে তখন শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে, আমি কিছুতেই বিজিতকে যেতে দেব না। এর জন্য আমাকে যা করতে হয়, যেটুকু স্যাক্রিফাইস করতে হয় আমি করব। এরপরে দেখা যায় বিজিতের গাড়ির চাকায় শুট করে দেয় শিবপ্রসাদ। এটা দেখে ভয় পেয়ে যায় বিজিত। এরপরে বিজিত বলতে থাকে, তুমি এটা কিছুতেই করতে পারো না। তুমি ভুলে যাচ্ছ যে তোমার লাট্টু আমার হাতে আছে। এরপরে শিবপ্রসাদ বিজিতকে টানতে টানতে গাড়ি থেকে নামায় আর বিজিতের কলার ধরে বিজিতকে মারতে থাকে আর বলতে থাকে, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না বিজিত। আমার ছেলে কোথায় আমাকে বলো, তা না হলে ওখানে তোমাকে শেষ করে দেব। এরপরে দেখা স্পেশাল ব্রাঞ্চের পুরো টিম সেখানে এসে পড়লে বিজিতকে তাদের হাতে তুলে দিয়ে তটিনীকে কোলে তুলে নেয় শিবপ্রসাদ। তটিনীকে কোলে তুলে নিয়ে
সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য বলতে থাকে বলরামকে বলতে থাকে, তুই বিজিতকে নিয়ে যা, আমি এখান থেকে তটিনীকে হসপিটালে নিচ্ছি। তটিনী, তুমি কথা বলছো না কেন? প্লিজ কথা বলো টটিনি। এভাবে এভাবে তুমি যদি থাকো আমি কি করে তোমাকে নিয়ে হসপিটালে পৌঁছাবো? এরপরে দেখা যায় তটিনীকে বাইকের পিছনে বসিয়ে হসপিটালে নিয়ে যায় শিবপ্রসাদ। এদিকে নন্দিনী আরাধ্যাকে বোঝায় যে, আরাধ্যা, তুই বুঝতে পারছিস না, বিজিতের কেসটার সঙ্গে কিন্তু কাবিরও জড়িত আছে, কাবিরও এটার সঙ্গে জড়িত আছে, তুই কিন্তু বুঝতে পারছিস না। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, যদি ও জড়িত থাকে আমি ওর জন্য হাঁটু জলে নেমেছি, প্রয়োজনে আরো নামবো, প্রয়োজনে ডুবে যাব, তারপরে ওর হাত ছাড়বো না।